হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দুপুরবেলায় বেরিয়ে পড়লাম সল্ট লেকের উদ্দেশ্যে। আমাদের ডিজাইন ছিল সল্ট লেক সেক্টর 4-এ সুকান্তনগরের ভিতরে। তো আমরা ডানকুনি স্টেশনে রয়েছি ইতিমধ্যে। কিছুক্ষণ পরে ট্রেন আসবে। আমাদের ট্রেনের টাইম ছিল 3:30। তো আমার সঙ্গে রয়েছে হোসেন এবং যে দাদার শ্বশুরবাড়িতে কাজ হবে, তো রঞ্জনদা রয়েছে আমাদের সঙ্গে। সঙ্গে তার ছোট্ট সোনাবাগি রয়েছে। তো এটা আমার ভাইজি হয়। আমরা যাব সল্ট লেক সেক্টর 4 সুকান্তনগরে। আমরা ওয়েট করছি ট্রেনের জন্য, যে ট্রেনটা তোমার শিয়ালদা লোকাল। আমরা নামবো হচ্ছে বিধাননগরে। তো ট্রেনের মধ্যে আমি উঠে পড়েছি এবং বিধাননগরে নেমে যাব। তো ট্রেনের মোটামুটি ভিড় ভালোই ছিল, আবার খুব একটাও ভিড় ছিল না যেহেতু। এবার আমরা ট্রেন থেকে নামলাম, নেমে কিছুটা হাঁটছি। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পাবে বিধাননগর লেখাও আছে। তো দাদা, বৌদি এবং হোসেন ওয়েট করছে আমার জন্য। আমি ভিডিও করতে করতে যেহেতু ভিড়ের মধ্যে দিয়ে আসছিলাম, তো সব লোক আমার দিকে দেখছিল। কিছু কিছু লোক আমি চারপাশের দিকে তাকিয়ে দেখছি হোসেন নেই। তো হোসেনকে আবার নিলাম সঙ্গে। বিধাননগর যে সাবওয়েটা রয়েছে ওইখান দিয়ে হয়ে ডান দিক দিয়ে নেমে নিচের দিকে চলে যাব। যেতে যেতে অনেক কিছুই গল্প করছিলাম, আশপাশের এরিয়াগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। অনেক দিন বাদ একটু দূরের দিকে কাজে গেলাম এবং তোমরা দেখো যে কাজটা কীরকম হয়েছে। ভিডিওটা শুরুতে দেখেছো এবং সেই ডিজাইনটা আমি কীভাবে করছি তোমাদের দেখাবো। ঠিক আছে, তো এটা বিধাননগরে নামার পরে সুকান্তনগরে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। ম্যাক্সিমাম কোনো গাড়ি না পাওয়ায় আমরা মোটামুটি 15 মিনিট মতো হেঁটেছি। এখান থেকে 15 মিনিট মতো হাঁটার পরে বাড়িতে চলে এসেছি এবং সেখানে কাকিমা কাকু আমাদের চা আর এটা খেতে দিয়েছিল। তো আমরা খেয়ে দিয়ে তারপরে ঘুরতে গিয়েছিলাম। ওখান থেকে নিকো পার্ক কাছেই ছিল। তো নিকো পার্ক ঘুরে এসেই কিন্তু আমরা ডিজাইনটা ধরেছি। তো ফাইনালি গাইস চলে এসেছি সল্ট লেক সেক্টর 4 ফ্ল্যাটে। তো আমাদের এখানে কাজ হবে, এদিকে এসো। তো এখানে যে সিলিংটা রয়েছে এখানে স্কাই ডিজাইন হবে, আর ডাইনিংটাতেও হবে, প্লাস পাফের রুমটাতেও হবে। ঠিক আছে, তো স্কাই ডিজাইন করার ক্ষেত্রে আমি বেশিরভাগ ইউজ করে থাকি আমাদের অ্যাক্রিলিক স্প্রে। তো এগুলো যে কোনো বেসিক্যালি পেইন্ট শপে মানে এগুলো পেয়ে যাবে। তো টাইম বেশি ওয়েস্ট না করে চলো ভিডিওটা শুরু করি। তো স্প্রে গন্ধ যাতে মুখে না ঢুকে যায়, একটা মাস্ক করেছি এবং আমার ডাইস অলরেডি রেডি। এবার শুরু করবো ডিজাইন। ঠিক আছে, তো বন্ধুরা এটা ডাইসের ফার্স্ট শ্যাডো ক্লাউডের। তো এরকম একের পর এক ধীরে ধীরে করতে হবে, খুবই ধৈর্য নিয়ে। যেহেতু আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয়। স্পিড বলতে খুবই স্পিড করে দিয়েছি, বেশি বড় ভিডিও এখন করছি না, কারণ ভিউয়ার্সদের ক্ষেত্রে অতটা সময় নিয়ে দেখাটাও সম্ভব নয়, সবারই কাজ আছে। ঠিক আছে, তো হোম ডেকোরেট যারা যারা করতে চাইছো এই ধরনের আকাশ ডিজাইন, আমার আগেও অনেক কটা ভিডিওর মধ্যে নাম্বার অলরেডি দিয়ে রেখেছি। তাও তোমরা যদি যোগাযোগ করতে চাও আমার সঙ্গে, তো আমার কন্ট্যাক্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি 8240561103। তো এই নাম্বারে আমাকে কল করলে পেয়ে যাবে। সে যে কোনো মুহূর্তেই করে, এনি টাইম আমি প্রত্যেকের কল রিসিভ করি এবং তাদের সঙ্গে কথা বলি। তো ধীরে ধীরে আমার আকাশ ডিজাইনটা কমপ্লিট হতেই চলেছে, বাস কিছুটা বাকি আছে। এই সিলিংয়ে যে পাখিগুলো হবে সেক্ষেত্রে একটা চিল করব এবং দুটো জোড়া শালিক করব এবং সঙ্গে দুটো শামুকখোল করব, তাহলে হয়ে যাবে এই সিলিংটা আমার কমপ্লিট। যেহেতু এখন সূর্যটা করছি, সূর্যটা করার ক্ষেত্রে স্প্রেটা ভালোভাবে ফ্লো হচ্ছিল না। জানি না স্প্রের মধ্যে কি একটু প্রবলেম হচ্ছিল হালকা কাজ করতে গিয়ে। এই স্প্রেগুলো আগে খুবই তুলনামূলকভাবে ভালো কাজ করতো। জানি না স্প্রের মধ্যে কি গ্যাসটা কম আছে কিনা, আমার খুব অসুবিধা হচ্ছিলো কাজ করতে। তো বন্ধুরা যারা যারা এই অবধি আমার ভিডিওটা দেখেই ফেলেছো, আর কিছুক্ষণ ধৈর্য ধরে বাকি ভিডিওটা দেখো যাতে কেমন লাগে এবং একটি গঠনমূলক কমেন্ট তোমরা করে যাবে। তো চিলটা কিছুটা এইভাবে করেছি এবং
চোখটা দেখো, মানে একটু রিয়েলিস্টিক টাচ দিতে বলেছিল আমাকে। তো জোড়া শালিক এখানে হচ্ছে অলরেডি, এখনও ফিনিশিং হয়নি, কিছুটা এখনও বাকি আছে। আর এইদিকে শামুক খোল এখনও করতে বাকি আছে, আকাশ ক্লিয়ার আছে, তো শামুক খোলটাও আমাকে করতে হবে। ভিডিওটা করছে আমার বন্ধু হোসেন, ওকে আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। ও কিছুটা আকাশ করেছে এবং আমার সাথে অনেকটা থেকে, যেহেতু কাজটা আমি একদিনে কমপ্লিট করতে পারিনি, আমি গেছিলাম দুপুর 3:30টায় বেরিয়েছিলাম এবং পরের দিন বিকাল 5টার সময় ট্রেন পেয়েছি। তো রাত্রে থাকতে হয়েছে এখানে। খুবই আদর যত্ন করে কাকিমা কাকু খুবই ভালো মন্দ রান্না করে খাওয়ালো, নিজের ছেলের মতো ব্যবহার করেছিল। তো ব্যবহারটা কোনোদিন ভুলবো না, এই স্মৃতি সারা জীবন থেকে যাবে। হ্যাঁ, তো এইখানে শালিক পাখিটা আমি আস্তে আস্তে কমপ্লিট দিচ্ছি এবং নেক্সট ভিডিও কিছুক্ষণ পরে শালিক পাখিটা কমপ্লিট হয়েও যাবে। ভিডিওটা বন্ধুরা খুব আমি কেটে কেটে করেছি, যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয়, জাস্ট জানাবার জন্য। তো যারা যারা নতুন ভিডিও শিখছো দেখে দেখে করার, তো এই ক্ষেত্রে শালিক পাখি এইভাবেও করা যায়, উড়ন্ত ফ্লাইং শালিক পাখি। তো এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, ফাইনালি আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো যেটুকু কাজ করেছি আপাতত ভিডিও কিছুটা বানিয়েছি এবং ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে ডাইনিং স্পেস, এবং ডাইনিং স্পেসে এই ধরনের একটা ছোটোখাটো স্লিং স্কাই ডিজাইন হয়েছে। এরপরে ওটাও হয়েছে। এরপরে যাব আমরা শর্ট রুম, যেটা একটু ছোট রুম আছে, সেই রুমে যে কাজটা হয়েছে দেখাচ্ছি। দুটো পায়রা করেছি, উড়ছে, আর ওইদিকে দুটো ছোটো ছোটো বাঘি করেছি। একটু কাছ থেকে দেখাচ্ছি পায়রাগুলোকে, হালকা জুম নিচ্ছি, দেখো কুটি নিয়ে যাচ্ছি পায়রা মুখে করে, এবং এটা উড়ছে সিয়া পায়রা আর কালডুম পায়রা। এবার যাব আমরা পরের রুমে। পরের রুমে অনেক কটাই পাখি হয়েছে। এটা যে চিল করেছি, চিলটা এভাবে নিচের দিকেই তাকিয়ে আছে, চোখটা একটু জুম করে দেখাই, দেখলে বুঝতে পারবে। চিলটা আমার দিকে তাকিয়ে আছে, এবং এদিকে দুটো শালিক পাখি করেছি, জোড়া শালিক। এই শালিক পাখিটা আমার দিকেই দেখছে মনে হচ্ছে এমন, এবং এটা উড়ে যাচ্ছে। এইদিকে করেছি শামুক-খোল, দু প্রকার জাতের শামুক-খোল করেছি, একটা পাতলা একটা মোটা, এবং এই সিলিংটা আপাতত কমপ্লিট। 0.5-এ শুট করছি, তো তাহলে পুরোটা একসাথে দেখতে পাবে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে করে দিতে হবে সাবস্ক্রাইব, এবং ভিডিওটি টেনে একটি শেয়ার করে দাও, এবং এটি গঠনমূলক কমেন্ট করে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।